আমি নর্মালি আমার দেশকে বিদেশের সাথে তুলনা দিই না, বাট এই জায়গাটা দেখে আমার মনে হইতেছে সিঙ্গাপুর বা কোনো জায়গায় চলে আসছি। এত পরিষ্কার, এত পরিচ্ছন্ন, অ্যান্ড তার মধ্যে এরকম একটা বাইক, ওভারঅল সব মিলে মানে পুরা ঝাঁকানাকা একটা অবস্থা লাগতেছে। যে ভিডিওটা আজকে আমরা শ্যুট করতে যাচ্ছি, এই ভিডিওটা টোটালি আনপ্ল্যান্ড একটা ভিডিও, মানে কোনো রকমই প্ল্যান ছিল না। জাস্ট এক জায়গায় গেছি, অ্যান্ড যাওয়ার পরে একটা বাইক দেখছি, বাইক দেখার পরে বললাম আপনার বাইকটা আমি কি একটু চালাইতে পারি, অ্যান্ড সে বললো হ্যাঁ চালাইতে পারেন। বাইকটার স্টিকার মডিফিকেশনটা আমার অনেক বেশি ভালো লাগছিল, অ্যান্ড বাইকটা হচ্ছে ইন্ডিয়ান MBS7, মানে R15 MBS7, অ্যান্ড এটা অফিসিয়াল ভার্সন ছিল, যে জিনিসটা আমি জানতাম না, অ্যান্ড ভিডিওতে মনে হয় 2-1বার ভুলও বলতে পারি। ওটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন প্লিজ। অ্যান্ড বাইকটা আমার অনেক বেশি ভালো লাগছে, এই জন্য আগে শুরুর দিকে যে টাইপের ভিডিও করতাম ওই টাইপের একটা ভিডিও আজকে শ্যুট করে ফেলছি। হোপ ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তাহলে চলেন আমরা ভিডিওতে যাই। অ্যান্ড মানে নতুন নতুন যখন ভিডিও করতাম ওর একটা ফিল আজকের ভিডিওতে আছে। তাহলে 3, 2, 1 গো। এটা হচ্ছে একটা R15 MBS7, কিন্তু এই একটা বাইক যেটা আপনি যদি সামনে থেকে দেখেন তাহলে হঠাৎ করে দেখলে আপনার মনে হবে যে R15 ভার্সন 4 ইন্দোনেশিয়ান, ওইভাবেই কালো করে, কালার না, এটার মধ্যে স্টিকার করা হয়েছে। বাট হঠাৎ করে আমি রাস্তা যখন দেখছি তখন বাইকটা কেমন মনে হয়েছে ভার্সন 4। এই কারণে পরে চিন্তা করলাম যে একটু বাইকটার একটা ভিডিও করি আর আপনাদের সাথে একটু শেয়ার করি। টুকটাক বাইকটার মধ্যে কিছু টুকটাক প্রবলেম আছে, কিছু জায়গায় একটু বাড়ি লাগছিল, একটু দাগ টাগও আছে, ওটা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। অ্যান্ড কিছু জায়গায় কিছু জিনিস নাই, ওটা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। জাস্ট একটা R15 ভার্সন, এটার কি বলে ভার্সন MBS7 সম্ভবত এটা। হ্যাঁ, এটার যে এইভাবেও সাজানো যায় এই ব্যাপারটা আমার মাথায় ছিল না। কাছে থেকে দেখলে বোঝা যায় যে এখানে স্টিকার করা আছে, অ্যান্ড ভেতরের স্টিকারগুলো রেখে স্টিকার করা হয়েছে। বাট একটু দূর থেকে দেখলে কোনোভাবেই বোঝার উপায় থাকবে না। স্টিকার মডিফিকেশনটা অনেক বেশি সুন্দর হয়েছে, দেখে আমি যদি জানতে পারি আপনাদেরকেও জানাবো যে মডিফাইটা কোথেকে করছে। ফার্স্ট লুকে আমি যখন বাইকটা দেখছি তখন মনে হয়েছে যে মানে ভার্সন 4 ইন্দোনেশিয়ান ব্ল্যাক, ওটার মধ্যে রিমে কালার করা হয়েছে। অ্যান্ড পরে দেখি আমাদের পরিচিত একজনের, তাই চিন্তা করলাম যে একটু বাইকটা নিয়ে ভিডিও করি, ওনাদেরকে বসায় রেখে দেন আমি চলে আসছি আপনাদের নিয়ে একটু নদীর পারে। আর এখানে একটু টায়ার হাগার যেটা ছিল ভেতরের মাঠগার্ডটা, ওটা খুলে রাখা হয়েছে, নতুন সিরিয়ালের বাইক। অ্যান্ড এখানে একটা ঢাকনা লাগানো হয়েছে, এছাড়া সব কিছু ঠিকঠাক। ট্যাঙ্কের মধ্যেও মডিফিকেশনটা সুন্দর হয়েছে, কাছে থেকে দেখলে বোঝা যায় মানে অনেকটা স্কচ টেপ টাইপের ব্যাপারটা বোঝা যায়, কিন্তু দূর থেকে দেখলে সুপার লাগতেছিল বাইকটা একদম। মানে কালারফুল জ্যাকেট পরে যদি এই বাইকটা চালানো হয় তাহলে বোঝার কোনো ওয়ে থাকবে না যে কোনো বড় সিসির বাইক নাকি 150 সিসির বাইক। টায়ার এমনিতে স্টকই আছে, সব কিছু ঠিকঠাক। অ্যান্ড এই বাইকটার স্পেশালিটি হচ্ছে এই বাইকটার মিটার TFT মিটার করা হয়েছে। আর এই বাইকটার মধ্যে সব ফাংশনই আছে, এটার মধ্যে কুইক শিফটার আছে, এটার মধ্যে ট্র্যাকশন কন্ট্রোল আছে, অ্যান্ড সুন্দর একটা ওয়েদারে সুন্দর একটা বাইক আছে আজকে আমার সাথে। চলেন একটু রাইড করি আর আপনাদের সাথে শেয়ার করি আরও কিছু এক্সপিরিয়েন্স। এখানে লুকিং গ্লাসটা মনে হয় ভেঙে গেছে কোনো কারণে, এই পাশেরটা আছে, একটু সাবধানে চালাইতে হবে কারণ ডান পাশ দিয়ে আমার পিছনের গাড়ি আমাকে ওভারটেক করবে। অ্যান্ড এই বালুর দেশ থেকে চলেন আমরা একটু সুন্দর দেশে যাই, রাস্তার দেশে যাই। যেটা বলতেছিলাম, রিসেন্ট R15 এর মধ্যে এতগুলা মডেল আসছে, যেমন এই TFT মিটার সহ বা এই সাইজের TFT মিটার শুধু মনে হয় ভার্সন M এর মধ্যেই আছে, মানে R15 M যেগুলা ওগুলার মধ্যেই আছে। কিন্তু এই সাইজের মিটার আবার BS6 এর মধ্যে আছে, যেটা সাদা কালো। আবার BS7 ইন্ডিয়ান, যেটা হচ্ছে BS7 ওটারে কি বলে ভার্সন 4, ওটার মধ্যে মিটার দিচ্ছে বড়, অ্যান্ড আবার সাদা কালো দিচ্ছে। মানে সাদা কালো বলতে নর্মাল LCD বা কি বলে ওগুলাকে, যেগুলো হচ্ছে নর্মাল আগে যে ডিসপ্লেগুলো ছিল ওরকম। মানে একটু কনফিউশন লাগে আসলে কোনটা যে কি আর কোনটা যে অফিসিয়াল কোনটা যে আনঅফিসিয়াল। সম্ভবত এই যে বাইকটা, এইটা অফিসিয়ালি এখনো পর্যন্ত কি MBS7 কি অফিসিয়ালি আসছে কিনা, ভার্সন 4 আসছে, MBS7 অফিসিয়ালি আসছে কিনা আমি জানি না, মানে আসলেই জানি না। জানলে আপনাদেরকে দেখি পরবর্তীতে কখনো জানাবো। এই একটা ঝামেলা, একই বাইকের মধ্যে এতগুলা ভার্সন বের হয়েছে, এত কাহিনী কিচ্ছা যে উল্টাপাল্টা লাগে। আর আজকে একটা সুন্দর জায়গায় ভিডিও করতেছি, আর এই R15M বলেন, R15 ভার্সন 3 বলেন, ভার্সন 4 বলেন, এইগুলা নিয়ে নতুন করে আর কাহিনী বলার কিছুই নাই। মানে এই বাইক সম্পর্কে এখন অলরেডি আপনারা সবাই অনেক ভালো মতো জানেন। জাস্ট বাইকটা রাইড করতেছি, ভালো লাগতেছে, এইটাই আপনাদের সাথে শেয়ার করা। অ্যান্ড বাইকটার স্টিকার মডিফিকেশনটা এইটা আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকের ভিডিওটা করা। এর বাইরে আর কোনো উদ্দেশ্য, একদম টোটালি ভাই, এর বাইরে আর কোনো উদ্দেশ্য আমার নাই, এটাই ওয়ান অ্যান্ড অনলি উদ্দেশ্য। অ্যান্ড একটা জিনিস আমি মনে হয় আমি কিন্তু এই MBS7 নিচ্ছিলাম, এরকম কালার TFT ডিসপ্লেওয়ালা বাইক আমি চালাইছি, আমার কাছে 5-7 দিন ছিল, একটা বাইক নিয়েছিলাম। বাট পরে ওইটাই দেখছি যে আমি সেই ভার্সন 3-তে যেই টেস্ট পাইছি
সেই 4-এ একই টেস্ট, সেই M-এ একই টেস্ট, এই একই টেস্টের কারণে ওই বাইকটাও বেশি দিন আমার কাছে রাখি নাই। এই হলো ব্যাপার। অ্যান্ড এখনও পর্যন্ত আসলে এই বাইকগুলো এই জন্যই কিনতেছি না, বাট এটার মধ্যে মডিফাই করাতে, স্টিকার মডিফাই করাতে অনেক বেশি ভালো লাগতেছে। অ্যান্ড আমার মনে হয় যে কোম্পানিরও আসলে কালারের মধ্যে এই ধরনের কিছু চেঞ্জ আনা উচিত, যেই চেঞ্জগুলা পুরা মানে মোড় বদলায় দেয়। সত্যি কথা যেটা, একদম মোড় বদলায় দেয়। বেশ ভালো লাগছে। আমি সামনে থেমে আপনাদেরকে আরেকবার দেখাবো। আর এই বাইকের মজার ব্যাপার হচ্ছে কুইক শিফটার, মানে আমার কাছে এটাই ভালো লাগে। ধরেন 2 নাম্বার গিয়ার আছি, এই যে বাড়াইলাম ক্লাস ছাড়া, 3 নাম্বার গিয়ার, 4 নাম্বার, আর এইভাবে আপনি 6 পর্যন্ত চলে যেতে পারবেন। জাস্ট প্রথম 1 নাম্বার থেকে 2 নাম্বারে যাইতে একটু ঝামেলা, ওই টাইমটা একটু লাফ দিয়ে উঠে বেশি। 2-এর পর থেকে আপনি হাই RPM-এ কুইক শিফট করতে পারবেন। এটা যারা টপ স্পিড লাইক করে তাদের জন্য বেশ বেশ মজার একটা ব্যাপার। আচ্ছা, আরেকটা সুন্দর জায়গায় আসছি, আর আমি এদিকে কই থেকে যে কই যেতেছি আমি নিজেও জানি না। দেখা যাবে একটু পরে আমি নিজেই আর রাস্তা খুঁজে পাইতেছি না, কোথায় ছিলাম কোথায় গেলাম। ওইটা নিয়ে একটা বাজে সিচুয়েশনের মধ্যে পড়ে যাব। তার চেয়ে ভালো এখানে সুন্দর একটা অবস্থায় বাইকটা আপনাদেরকে আরেকবার একটু দেখাবো আমি, অ্যান্ড দেখা দেন আবার ফেরত যাব। তবে ভালো লাগে ভাইয়া, মানে সত্যি কথা কি, স্পোর্টস বাইক মাঝে মধ্যে চালাইতে খুবই ভালো লাগে। কিন্তু আবার মাঝে মধ্যে যখন এটা মনে হয় যে এটা চালাইতে হবে, ধরেন কোনো কাজ আছে বা 2 জন কোথাও যাইতে হবে, যেখানে জ্যাম আছে এরকম কিছু, তখন স্পোর্টস বাইকটা ভাই সত্যি কথা আমার এত বেশি বিরক্ত লাগে। এই হলো অবস্থা। যাক, আজকে রাইড করে মজা লাগতেছে, কারণ এইখানে রাস্তাঘাট অনেক বেশি সুন্দর, কোনো গাড়ি টাড়ি নাই, চিপা রাস্তা হইলেও হাইওয়ের ফিল পাইতেছি, কোনো ব্রেক চাপতে হইতেছে না, মানে বাইক এমনি যতটুকু থামে ততটুকুই সেই। আর এই জায়গাগুলো এখনো পর্যন্ত আসলে অনেক সুন্দর আছে, তবে সাইড থেকে কিছু না আসলেই হয়। 80-90-তে বাইক চালাইতেছি, বাট কত স্টেবল, কত সুন্দর রাস্তা, মেইন রোডের চেয়ে সুন্দর লাগতেছে রাস্তাগুলা। আরে ওয়াও! আচ্ছা, এরকম সুন্দর জায়গাতে আপনাদের মনে হয় এই বাইকটা আরেকবার দেখাইলে ভালো হয়। নদীর পাড়ে তো দেখছেন, ওইটা একটা লুকস ছিল। অ্যান্ড ফার্স্ট গিয়ারে রেখে একটু সবুজের মধ্যে আপনাদেরকে বাইকটা আরেকবার দেখাই। ও, এটার স্ট্যান্ড নামাইলে স্টার্ট বন্ধ হয়ে যায়, এটা একটা খুব ভেরি গুড ফিচার। অ্যান্ড রোড ঘাটের অবস্থা দেখছেন, এইখানে মনে হইতেছে না বিদেশ চলে আসছি। মানে আমি নর্মালি আমার দেশকে বিদেশের সাথে তুলনা দিই না, বাট এই জায়গাটা দেখে আমার মনে হইতেছে সিঙ্গাপুর বা কোনো জায়গায় চলে আসছি। এত পরিষ্কার, এত পরিচ্ছন্ন, অ্যান্ড তার মধ্যে এরকম একটা বাইক, ওভারঅল সব মিলে মানে পুরা ঝাঁকানাকা একটা অবস্থা লাগতেছে। এবার একটা বড় ডিস্ক লাগাইলেও ভালো লাগবে। অ্যান্ড এই হচ্ছে এটার মডিফিকেশন। যাই হোক, এটা এক আপু চালায়, অ্যান্ড উনি একটু ঘষা খাওয়াইছিল এই সাইডে, এই কারণে অনেক কিছুর মধ্যে দাগ টাগ আছে। এছাড়া সব কিছু ঠিকঠাক, এমনি বাইকে কোনো বড় ধরনের প্রবলেম হয় নাই। আর এই সাইড থেকে দেখলে মোটামুটি ফ্রেশলি বোঝা যায়। কি লিখছে, ডারলা মানে কি আমি জানি না। এই হলো এই বাইকের অবস্থা। আচ্ছা চলেন তাহলে আবার আমরা আগের দিকে যাই, কারণ যার বাইক তাকেও তো ফেরত দেওয়া লাগবে। একজনের বাইক নিয়ে এত বেশি চালানো ঠিক না যে সে আবার মনে করে যে আমি কি বাইক নিয়ে ভাগলাম কিনা। বিসমিল্লাহির রহমানির রহিম। তবে এখনও পর্যন্ত এই R15-এর একটা জিনিস সবচেয়ে আমার ভালো লাগে, বাইক যখন রাইড করবেন তখন আপনি রাইডার হিসেবে যখন থাকবেন তখন একটা এক্সস্টের সুন্দর সাউন্ড আপনি পাবেন যখন হাই RPM পুল করবেন। এই ব্যাপারটা আসলে অন্য অনেক বাইকেই পাওয়া যায় না। সেটা হোন্ডার বাইক বলেন, চালাইতে গেলে কানে আওয়াজই আসে না নিজের বাইকের। সুজুকির বাইকের আওয়াজও দেখছি, মানে কমিউটারগুলা। যাক, অন্য বাইকের সাথে তুলনা না দিই। অ্যান্ড চলেন এই বাইক থেকে বিদায় নেই। টাটা। এই ছিল তার আজকের ভিডিওতে, একদম মানে কোনো প্রস্তুতি ছাড়া একটা ভিডিও। জানি না কেমন হয়েছে, আশা রাখি ভালো হয়েছে, বা আশা রাখি আপনাদের ভালো লাগছে। ভালো যদি লাগে একটা লাইক দিয়ে দেন। আর যদি আপনারা চান যে আপনাদের কোনো ভিডিও এরকম, আপনাদের ভিডিও না, আপনাদের কোনো বাইক এরকম আমার ভিডিওতে দেখানোর জন্য, তাহলে যদি আপনার বাইক স্পেশাল কিছু করা থাকে বা কিছু, বা এমনিও যদি দেখাতে চান, তাহলে আমার ইউটিউব ভিডিওর প্রত্যেকটা ভিডিওর নিচে ডিসক্রিপশনে এবং ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে থেকে যারা ভিডিও দেখেন, সব জায়গায় আমার একটা হোয়াটসঅ্যাপ নাম্বার শেয়ার করা আছে। ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দিলে কাজ হবে না, আর হচ্ছে হাই হ্যালো দিলেও কাজ হবে না। ফুল মেসেজটা করতে পারেন যে আপনার কাছে একটা বাইক আছে, সেটা আপনি আমার চ্যানেলে ভিডিও করতে চান বা আমার চ্যানেলের মাধ্যমে সবাইকে দেখাইতে চান যারা আমাদের সাবস্ক্রাইবার বা ফ্যামিলি মেম্বার আছে, তাহলে আমার সাথে মেসেজে কথা বললে দেন ওইটা আমরা করতে পারবো। আজকে ভিডিও থেকে বিদায় নিয়ে হোপ রাখতেছি ভিডিওটা আপনাদের ভালো লাগছে। যদি ভিডিও ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিন, জানাবেন কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন। আর যদি চ্যানেলে নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করে হয়ে যাবেন আমাদের ফ্যামিলি মেম্বার। তাহলে দেখা হচ্ছে এরকম ভিডিও নিয়ে সামনে আবার। আর যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আমি না আসতেছি ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল ইনশাআল্লাহ।
chill, bro. Check the mic and make sure it sound right, boys.